প্রথমবার পুরো ফারাক্কা ব্যারেজ ফুটপাথের ওপর দিয়ে এলাম। নাইট রাইড করে আমাদের রাইডারদের অবস্থা ঠিক আছে। আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই কলকাতা থেকে শিলিগুড়ি সিরিজে রাত্রিবেলা রাস্তা বা রাত্রিরে হাইওয়ে কেমন থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রাস্তার কন্ডিশন কী আছে, রাত্রিবেলা কী কী সুবিধা তোমরা পেতে পারো, রাত্রিবেলা কী কী অসুবিধা তোমাদের ফেস করতে হতে পারে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই মোটামুটি পুরো টান গাইড হতে চলেছে আজকে। তো ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়েছি। তো সবাই আমরা রেডি, সবাই দেখতেই পাচ্ছি সবাই এসে গেছে, কিন্তু আমাদের এখনও টুকটাক গোছন গাছন অনেক বাকি। আর এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, কিন্তু আমরা লেট। তো এখন বাজে 1টাই ধরো। তো আমরা এখন বেরোবো। আর লাস্ট ফিনিশিং এক্সটেনশনটা নেওয়ার ছিল, ওটা ঢোকানো হয়নি ব্যাগে, ওটা এখন নেওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই ওরা এসে গেছে, যারা আমাদের সাথে জয়েন করছে সবাই এসে গেছে। কিন্তু লেটটা বলতে গেলে অনেক কারণের জন্যই হয়েছে। আমি লেট করে এসেছি, এসে তারপর সমস্ত কিছু ডাটা ট্রান্সফার করা হ্যান এই করতে গিয়ে লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, সমস্ত কিছু ভালো হলেই ভালো। তো চলো আজকের রাইডটা তাহলে এখান থেকে শুরু হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন কিছু বলছি না, আপাতত তোমরা এখান থেকে দেখতে থাকো, সমস্ত কিছুই তোমাদের পুরোটা জানাবো। তো চলো তোমাদের সাথে তাহলে কিছুক্ষণ পরে তাহলে আবার কথা বলছি। এই যে আমাদের রাইডার খুব ব্যস্ত। এই যে আর একজন, আর এই যে পাপাই স্যার এখন গার্ড পোস্ট করতে ব্যস্ত। তো ফাইনালি এখন 1:10 বাজে, 12টার সময় বেরোনোর কথা ছিল। তো অনেকক্ষণ লেট, আমরা কিছু করার নেই, কারণ পূজার অফিস থেকে ফিরতে প্রচুর লেট হয়ে গেছে। আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, জয় বাবা বজরংবলী, জয় শ্রীরাম। তো চলো 1:10 বাজে শুরু করলাম আমাদের গন্তব্য সিকিমের উদ্দেশ্যে। তো এবারে কিন্তু আমরা নর্থের দিকে যাচ্ছি না, এবারে কিন্তু আমাদের রাইড হতে চলেছে ইস্টের দিকে। তো ইস্টের দিকে কোথায় কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন অলরেডি আমরা অনেকটা লেট, কারণ অঞ্জুমান আর বিপ্রজিৎ এসে অলরেডি 45 মিনিট হবে যে ওরা দাঁড়িয়ে আছে উত্তরপাড়া গেটের সামনে। তো চলো যাই, আগে ওদের সাথে মিট করি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আবার চলে এসেছি সেই জায়গায়, আমাদের প্রিয় শহরের সেই জায়গাটা, আমাদের নিশ্চয়ই বলতে হবে না। তো দেখো কি সুন্দর লাগছে। আর অন্যান্য বছর যখন যাই বা আগের মাসে বা তার আগের মাসে যখন গেছিলাম আমরা, তখন কিন্তু ভোরবেলা গেছিলাম, তাই আরও লোকজন ছিল রাস্তায়। এখন আরও ফাঁকা, দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অঞ্জুমান আর বিপ্রজিৎ, মনে হচ্ছে খুব গালাগালি খাবো। দেখো উত্তরপাড়া ঘড়িতে এখন 1:10। ভাই এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। হ্যাঁ তো অনেকক্ষণ ওদের দাঁড় করিয়ে রেখেছি। লাস্টে বিপ্রজিৎ বললো 250 কিলোমিটার আগে কিন্তু দাঁড়াবো না। এই যে ভাই মাঝখানে একবার দাঁড়াস, কারণ আমাদের একটু পেট্রোল নেবার আছে। এসে গেছি আমরা অলরেডি বালিখালে, দেখতেই পাচ্ছ। লেফট টার্ন নিয়ে নেবো, সোজা চলে যাচ্ছে হাওড়া। তো তোমাদের সাথে আমার গাড়িটা দেখানো হয়নি যে গাড়িটা কী পরিমাণে লোডেড আছে। যেহেতু ঠান্ডার সময় যাচ্ছি, সেহেতু ঠান্ডার পোশাক মারাত্মক আছে। পূজা তো কোনো কিছু নিতে বাদ দেয়নি। তো আমরা চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজের কাছে। বিপ্রজিৎ সামনে রয়েছে, কত টান চালাবে, কাজকে আটকে রাখা যাবে না, বুঝতেই পারছি।
তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই কলকাতা থেকে শিলিগুড়ি সিরিজের রাত্রিবেলা রাস্তা বা রাত্রিরে হাইওয়ে কেমন থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। রাস্তার কন্ডিশন কী আছে, রাত্রিবেলা কী কী সুবিধা তোমরা পেতে পারো, রাত্রিবেলা কী কী অসুবিধা তোমাদের ফেস করতে হতে পারে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যারা আছে আপাতত নতুন কেউ নেই, সবাই মোটামুটি পুরো টান রাইড হতে চলেছে। আজকে আমরা ঠিক করেছিলাম সোদপুর হয়ে বেরোবো, কিন্তু ডান দিকে নতুন ব্রিজে যা জ্যাম দেখলাম আর কোনো রিস্ক নেবো না, আমরা সোজা বেলগড়িয়া দিয়ে বেরিয়ে যাবো আর কি। তারপর আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন রুট নিচ্ছি, আপাতত বেলগড়িয়াতে উঠবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আপাতত আমরা দক্ষিণেশ্বর ক্রস করলাম, এবার চলে যাবো সোজা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। তো রাত্রিরে বেরিয়ে আমরা কী কী সুবিধা পেতে চলেছি আর কী কী অসুবিধা পেতে চলেছি। তো তার মধ্যে অসুবিধা নাম্বার 1 দেখতেই পাচ্ছ তোমরা দুধারে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কোনো রকমে। আমার তো মনে হয় যে এটাই এদিকে আসাই আমাদের ভুল ডিসিশান হলো। আমরা যদি ওপাশ দিয়ে বিটি রোড দিয়ে বেরিয়ে যেতাম তাহলে মনে হয় ভালো হতো। এইভাবে হলে তো একে লেটে বেরিয়েছি, এইভাবে হলে তো ব্যাস হয়ে গেল, কী অবস্থা। তার মধ্যে আপাতত রাস্তাটাও খারাপ আছে, যা একটু তাপটি মেরেছে। মোটামুটি সামনেটা দেখে একটু স্বস্তি পেয়েছি। তো চলো কিছুটা রাস্তা কভার করে আবার আসছি তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ সামনে কি হচ্ছে, একে এই জ্যাম, তার মধ্যে গাড়িটা এদিক দিয়ে ঢুকে পড়েছে। বিপ্লজিৎ গাড়িটাকে ব্যাক করাচ্ছে, সত্যি যাওয়ার জায়গা নেই, একে এই জ্যামের মধ্যে আসছি। চলে ভাই, ছেড়ে দে, চলে ছেড়ে দে ভাই, চলে বেরিয়ে আয় ভাই। ও এখনো দাঁড় করিয়ে আছে, বলছি ছাড়বো না। বিপ্লব চলে আয় ভাই। একে উল্টো দিক দিয়ে ঢুকে গেছে, এখন জ্যামেতে যেতে পারছে না। দেখতে পাচ্ছ গাড়িগুলো সব পরপরই যাচ্ছে, কিন্তু জ্যাম উল্টো দিকে দিয়ে ঢুকে জাম করে দিয়ে বলছে সরকারি গাড়ি যাচ্ছে। চলো লরির রাজত্ব থেকে বেরিয়েছি ফাইনালি। তো কিছুটা রাস্তা কভার করে নিতে হবে, আর আমার তেলের অবস্থাও খারাপ, সামনে আগে আমাকে তেল ভরতে হবে। বিপ্লব আজকে পুরো জোশে আছে, প্রথম থেকে শুরু করে দিয়েছে ফুল জোশে আছে, ফুল চার্জ নিয়ে বেরিয়েছে। তো এই চার্জটা প্রথম থেকে শেষ অবধি আমাদের দরকার। চলো কিছুটা রাস্তা কভার করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমি চলে এসেছি ফুয়েল আপ করতে, ফুল নর্মাল। সিকিম টোটাল তেল গেল হচ্ছে 13.36। হ্যাঁ, তো ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট। তো আবার বেরিয়ে পড়লাম। ওদেরকে বলেছিলাম যে বাঁদিকে পেট্রোল পাম্প করলে একটু দাঁড়াতে, কিন্তু ওরা বেরিয়ে গেছে। যাই হোক কোনো ব্যাপার না, আশা করছি ধরে নেবো। তোমাদেরকে তো প্রথমে বলেইছি রাতে সেরকমভাবে তোমাদের দেখানোর কিছু নেই, একমাত্র রাতে হাইওয়ের কন্ডিশন কী থাকে, কী সুবিধা কী অসুবিধা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমরা 4টে বাইক আছি, এটা দ্য অ্যাডভেঞ্চার গ্রুপের আবার একটা রাইড হতে চলেছে। জ্যাম ফ্যাম কাটিয়ে উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তার আগে তোমরা দেখতেই পেয়েছো আমরা একটু তেল ছিল না বলে তেলটা ভরে নিয়েছিলাম, বাদবাকি সবাই এগিয়ে গেছে। আর রাস্তা তো মাখন, অলরেডি কুয়াশার দেখা পেয়ে গেছি। ভাবছিলাম যে কুয়াশা পাবো মোটামুটি আমরা ভালোই, কুয়াশা কিন্তু আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকেই পেয়ে গেছি। আর তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা যারা এর মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে রাইড করবে, এখানে কিন্তু একটু সাবধানে রাইড করো, কারণ এখন কিন্তু স্পিড লিমিট করে দিয়েছে। এখানে এত অত্যাধিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য কিন্তু এখানে স্পিড লিমিট করে দিয়েছে, স্পিড চেকার আছে কিন্তু অনেক জায়গায়। তো তোমরা একটু স্পিডটা মেনটেন করে চালিও। তো সাধারণত রাত্রিবেলা রাইড করি না, মানে এই হচ্ছে ফার্স্ট রাইড আমার আর কি, নাইট রাইড। না হলে আমরা যখন শিলিগুড়ি যাই মোটামুটি ভোরবেলাতেই বেরোনো কিছুক্ষণ বাদেই মোটামুটি আলো ফুটে যায়। এপাশে আসার পর কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো এর আগেবারে আমরা নর্থ বেঙ্গল গেছিলাম, যখন তোমাদের সাথে শেয়ার করেছি নর্থ বেঙ্গল সিরিজটা পুরো, আমরা টোটাল 16 জনের টিম নিয়ে গেছিলাম। এবারে কিন্তু আমরা 10 জনের টিম নিয়ে যাচ্ছি, এখনও অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। তো আস্তে আস্তে তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করবো। আপাতত আমরা 4 জন জয়েন করেছি। সামনে বড়জাগুলি বা নৈহাটি থেকে আছে হচ্ছে শুভ্রনীল, ও খুব গালাগালি দেবে আমাদের, আমি জানি। অলরেডি ও ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের জন্য ওয়েট করছে। তার জন্য বিপ্রজিৎ, বন্ধুমান এরা সব ট্রেনে বেরিয়ে গেছে। তেল ভরছিলাম বলে পেছনে পড়ে গেছি। যাচ্ছি আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো সেইভাবে নেই।
চলো চলে এসেছি আজকে আমাদের রাইডের প্রথম টোল প্লাজাতে। গিয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। আজকেও আমি কাউন্ট করব আমরা টোটাল কতগুলো টোল ক্রস করছি। সুতরাং আমাদের তো এখানে টোল দেওয়ার ব্যাপার নেই। সামনে দেখতে পাচ্ছ ভালো কুয়াশা আছে, কিন্তু বেশ ভালো কুয়াশা আছে। কল্যাণী আর 15 কিলোমিটার। দে গালাগাল দে ভাই, গালাগাল দে। প্লিজ প্লিজ একটা ছবি টবি রেকর্ড। আমি তো ইউটিউবার নই, আমি কোথায় দেবো? আমি আপনার পেজে দিয়ে দেবেন, দিয়ে ছবি টবি তুলে ভালো ভালো। এই হোটেলের মালিকটা? হ্যাঁ, ওর মুখ দেখে ওকে ওখানে ঢুকতে দিয়েছে। অত তোর অ্যাকাউন্ট কেন? তোর গাড়ির চাকা সিল করে দেয়নি? অত পয়সা আরে আমাকে যখন যখন ওই করছে না, আর তার থেকে বড় কথা না এমন এমন বালবাল মিথ্যে কথা বলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জন্য আমি তোমাকে ডবল কনফার্মেশনের জন্য ফোন করলাম। তোমাকে যে বলেছে তোমার রিয়াকশনটা হেভি, তুমি এমন দেখাচ্ছে না তুমি যাও না, কিন্তু তোমার রিয়াকশন বলে দিচ্ছে যে ভাই ও কোন হবে। তুমি যদি টাকা ইনভেস্ট করতে, তুমি তোমার জায়গায় আমি হলো মা কালীর দিব্যি ভাই, ও আমাকে 15টার সময় বলেছে যাচ্ছি। দরজা বলি তো চলে এসেছি আমাদের রাইডের 2 নম্বর টোল প্লাজা। কি হলো ভাই, কি হয়েছে? জাঙ্গিয়া খুলে উড়ে গেছে, একটা উড়ে গেছে, ওর জাঙ্গিয়া খুলে উড়ে গেছে। জাঙ্গিয়া খুলে বলছে, জাঙ্গিয়া খুলে উড়ে গেছে ভাই, যা তা বলছে। এ বলছে আমাদের বাঞ্জি ছিল না এক্সট্রা? আছে আছে আছে, আমার বান্ধব ফিট করা আছে, চাপ নিচ্ছে। ঘুম পাচ্ছে সবাই। এ ভাই কি বলছে রে, ঘুম পাচ্ছে? আমার তো ফুল চার্জ আছে। তুমি তো সারা রাত জেগে থাকার মাল। পাগুলো বরফ হয়ে গেছে। আমার ঠান্ডাই লাগছে না, ঠান্ডা পুরো জমে যাচ্ছে, আমার ঠান্ডাই লাগছে না। নাবো এখন বলছে ভাই, বিশ্বাস করি না, মা কালী ঠান্ডা লাগছে না আমার। তুমি ডাক্তার দেখাও, বুঝলে তো? তোমার মনে হচ্ছে টিস্যুগুলো খারাপ হয়ে গেছে। সিরিয়াস ঠান্ডা লাগছে না ভাই, আমি গ্লাভসও পরিনি, দেখ তুই হাত দেখ। এখন টাইম হচ্ছে 3টে, আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে কৃষ্ণনগর। ঠান্ডাতে মোটামুটি সব রাইডাররা কাঁপছে। তো সেখানে আমাদের চলছে হচ্ছে টি ব্রেক, সবার ঠান্ডা লাগছে, তাই সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য। তো চলো দেখি সবার কি অবস্থা, কেমন ঠান্ডা লাগছে না লাগছে। আমি গাড়িটা না তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো চলো চা ফা খাই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। বিপ্লবী, একটা কথা বলার আছে শুধু, সেটা হচ্ছে তুমি যখন কোনো লরি বা একে ওভারটেক করছো না, একটু ডিস্টেন্স করে ওভারটেক করবে। ও রানিংয়ে রয়েছে তো, যখন লেগে যেতে পারে, একটু ডিস্টেন্স করে তারপর করবে, ঠিক আছে? রেডি তো? এ ভাই ঠান্ডা লাগবে না এত? চলো আমাদের চা খাওয়া কমপ্লিট, অনেকক্ষণই আড্ডা মারলাম এখানে, সবাই বলছে একটু ঠান্ডা লাগছে, তো সবাই মোটামুটি রেডি। আমাদের নেক্সটটা হবে, নেক্সট আমরা যাবো হচ্ছে মোরগ্রাম। হ্যাঁ কৃষ্ণনগরে আমাদের চা ফা খাওয়া শেষ, চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মোরগ্রামের উদ্দেশ্যে। তো আপাতত আমরা 5টা বাইক আর আছি 7 জন। তো মোরগ্রাম থেকে আমাদের সঙ্গে আরও 2 জন অ্যাড হবে। তো চলো একবারে মোরগ্রাম পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণে আমরা কিছুটা রাস্তা কভার করে নিই। বেশ অনেকক্ষণ আমরা এখানে সময় নষ্ট করে ফেলেছি, সবার ঠান্ডা লাগছিল বলছিল তাই। আমি
আমি সাধারণত নাইট রাইড করি না, কিন্তু সুব্রনীল বলছিল নাইট রাইড করার জন্য। বাট আজকে নাইট রাইড করে কিন্তু সত্যি মজা এসে গেলো, সত্যি মজা এসে গেলো। কোনো ডিস্টার্ব নেই, সুন্দর গাড়ি চালাচ্ছি, সুন্দর। সেই জায়গা যেখানে এই প্রথম আমি দেখছি যে শুকনো, যে জল নেই। অলরেডি বোর্ডে আমরা শিলিগুড়ি দেখতে পেয়ে গেছি। এইখান থেকেই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর সিটি, আর আমরা সোজা বেরিয়ে যাবো। সময় এখন 5:30, আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভালোই আলো ফুটে গেছে। একটা কুয়াশাচ্ছন্ন দারুণ ওয়েদার, ভালো লাগছে বেশ। তখন আমরা যে গাড়ি চালাচ্ছিলাম পুরো ফাঁকা, কোনো ডিস্টার্ব ছিল না। এখন কিন্তু ওই আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তাতে গাড়ি ঘোড়াও মানুষজনও বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করতে হবে, আর আমরা মোটামুটি টানতে পারবো না। চলো এগিয়ে যাই, সবাই মোটামুটি এগিয়ে গেছে। পুজো একটু টয়লেট যাবে বলছিল, তার জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। ও ওয়েদারটা কি লাগছে দেখো, ও ফাটাফাটি। আমরা বর্ষাকালে আসি পুরো গ্রিনারি দেখতে, এখন কিন্তু আমরা গ্রিনারি দেখতে পাবো না। আস্তে আস্তে গ্রিনারিটা আস্তে আস্তে কমে যাবে। দেখতে পাচ্ছ এই পাশটা পুরো সবুজ ভরা থাকে। এখন সেই ধানগুলো পাকিয়ে গেছে, ধানগুলো সব কাটা হয়ে গেছে। এই যে দেখো এই পাশে হেভি লাগছে, হেভি দারুণ। বাঁদিকে দেখতেই পাচ্ছ তোমরা, সব ধান কাটা হয়ে গেছে। পেছনে দেখলাম কিছু ধান চালাও হয়ে গেছে, সব ধানগুলো এরকম ঢিপি ঢিপি করে রেখেছে, ঝাড়া হয়ে গেছে এই ধানগুলো। লাগছে দেখো সামনে, পুরো মনে হচ্ছে কমলা লেবু। ভাই সামনেটা দেখ, ভাই সামনেটা দেখ। ও ও ও ও লাগছে। টাইম 8:30, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। আর দেখতেই পাচ্ছ অবস্থা, লম্বা লাইন হয়ে গেছে, এত জ্যাম। ভোগাবে মনে হচ্ছে আজকে, নিজেও যেতে পারবে না, আমাদেরকেও যেতে দেবে না। ওটা যাবে, চ না চ, যা হবে দেখা যাবে। ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছি, জানি না কি হবে। কবে যে ওপাশে নতুন ব্রিজটা চালু হবে ভগবান জানে, তাহলে জ্যামের হাত থেকে সবাই মুক্তি পাবে। বাইক তো দিক দিয়েও আসতে দেখছি, অনেকগুলো গেট দেখছি খোলা আছে। ফুটপাতটা ছিল বলে আজকে বেঁচে গেলাম। পেছনে পাপাই আছে, পাপাই কী করবে জানি না, যদি ওপরে উঠে চলে আসে তো ভালো। এখানেই স্যাটেলিং করতে আরম্ভ করে দিয়েছে। রাস্তার কাজ চলছে, আমাদের কি পাঠায় দিকে এবার মাইক ফাইক নিয়ে বেরিয়েছে। প্রথমবার পুরো ফারাক্কা ব্যারেজ ফুটপাতের ওপর দিয়ে এলাম। টাইম এখন 8:30, আর আমরা এতে পৌঁছে গেছি হচ্ছে ফারাক্কা। সবার মোটামুটি ঘুম ঘুম পাচ্ছিল, কারণ সারা রাত্রি সবাই গাড়ি চালিয়েছে। এখানে সবাই চা খাবো বলে দাঁড়িয়েছি, মোটামুটি একজন ছাড়া বাদবাকি সবাই জয়েন করে গেছে। আপাতত আমরা এখানে 9 জন আছি। ওই যে সুব্রনীল ওখানে কেক দিচ্ছে। এই হচ্ছে আমাদের সব গাড়ি। তো চলো আমরা একটু চা খেয়ে তারপর আবার রাইডটা স্টার্ট করবো, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বারবার চা খেতে দাঁড়িয়ে পড়ছি, কিছু করার নেই। অনেকের ঘুম পাচ্ছে, ঘুম পেলে গাড়ি চালানো যাবে না, একটু রেস্ট নিতেই হবে। ভেবেছিলাম ব্রেকফাস্টটা আমরা এখানে একবার করে নেবো, কিন্তু এখানে ডিম টোস্ট ছাড়া কিছু নেই, কারণ একটুখানি ভারী খাবার খেতে হবে। যেহেতু আমরা সারা রাত্রি গাড়ি চালাচ্ছি, খিদেও পেয়েছে খুব জোর, তো সামনে কোনো ভালো খাবার জায়গা থেকে দাঁড়াতে হবে আমাদের। তো আপাতত আজকে সুব্রনীল আছে আমাদের লিড, আজকে প্রীতম আছে তেল। তো চলো এগিয়ে যাই। তো চা খেয়ে বেরিয়ে আমাদের আবার একটা টোল প্লাজা পেয়ে গেছি আমরা। তো এটা হচ্ছে আজকের রাইডের সম্ভবত 6 নম্বর টোল প্লাজা, এই ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। একটু আগে অবধি মারাত্মক ঠান্ডা লাগছিলো, এখন হেভি গরম লাগছে। আমি জ্যাকেটের চেইনটা খুলে রেখেছি, আর একটু বেলা হলে তো আরও মারাত্মক গরম লাগবে বুঝতে পারছি। এখন কালিয়া চকের জ্যামে আটকে গেছি,
দেখো অবস্থাটা, এখানে আমি যেরকম টাইমে যাই জ্যাম একদম তো বাঁধা, জ্যামে পড়তেই হবে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, আজকেও একই অবস্থা। দেখো রেকর্ড জ্যাম, যেরকম ফারাক্কা সেরকম কালিয়াচক। দেখিস ভাই ফাঁক ফাঁক দিয়ে কেউ বেরিয়ে ফিরিয়ে আসিস না গাড়ি ফাড়ি নিয়ে, তাহলেই হবে। ফাইনালি বেরিয়ে চলে এসেছি কালিয়াচকের জ্যাম থেকে। টাইম বলছে সকাল 10:30, আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে মালদায়। তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। আগে আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, একটা খাওয়ার জায়গা পাচ্ছিলাম না। আর আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ বুক করা নেই, আমরা যেখানে ভালো পাবো সেখানেই খাবো বলে ঠিক করেছি। তো এই যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, রাজপথ হোটেল অ্যান্ড ধাবা। তো এই রয়েছে আমাদের সব গাড়িগুলো, রয়েছে এটা 350, আমার 220, এটা হচ্ছে এক্সপালস, এটা হচ্ছে মেট্রো 350, আর এই পাশে সুব্রনীলের দুষ্টম 250। তো চলো ভেতরে যাই। নাইট রাইড করে আমাদের রাইডারদের অবস্থা ঠিক রাখো। আর একজন ভেতরে আছে, তাকেও দেখি। তরকার রুটি আর মিক্স ভেজ ছিল, তার মধ্যে আমরা তরকার রুটি অর্ডার করেছিলাম। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করা শেষ, আর প্রায় 12টা বাজে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি আমরা, দু একজনে ঘুম পাচ্ছিল, একটু রেস্ট নিল। তো আর কোনো টার্গেট সেট নেই আমাদের, কত দূর যাবো, যতদূর পারবো এখন টানবো, কারণ এখন আমরা পরপর বেশ কয়েকটা বাইপাস পেয়ে যাবো। বাবাই তুই মাঝখানে থাক। হ্যাঁ, হাইওয়েতে লরি নিয়েও তো চাপ নেই, ওরা ওদের মতো ঠিক যায়, কিন্তু বাস নিয়ে এইভাবেই তো অ্যাক্সিডেন্টটা হয়। এরা অবলা প্রাণী, এদেরকে শুনে ছেড়ে দিই, যেটা নিজেরাও জানে না। যার সঙ্গে ধাক্কা লাগবে তারও ক্ষতি, এরও ক্ষতি। পাগল আছে এরকম, গরু কুকুর ছাগল রাস্তাতে ভর্তি, বেঁধে রাখতে পারে, তাহলে কারোর কোনো অসুবিধা হয় না। এরকম ছেড়ে দেওয়ার কোনো মানে আছে রাস্তার মধ্যে? আর কিছুটা গেলে তো আমরা দেখতেই পাবো এখন ডিভাইডারের ওপরে ভর্তি, গরু ছাগল ভর্তি। আমার তো সবথেকে বেশি ওদেরকেই ভয় লাগে, যখন তখন লাফিয়ে ফাফিয়ে চলে আসবে ব্যাস। আর তার মধ্যে তো ওই ব্যারিকেডগুলো আছে, পুরো হেলে সাপের মতো হেলানো করতে করতে যাবো। এই রাইডে আমাদের 7 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো তোমরা তো দেখেইছো যে আমরা কীভাবে কলকাতা থেকে শিলিগুড়ির পথে রওনা হয়েছি, কীভাবে আমরা যাচ্ছি, রাস্তার কন্ডিশান কী না কি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আজ 22শে নভেম্বর, দ্য অ্যাডভেঞ্চার গ্রুপে চলছে সিকিম রাইড। তো তোমরা দেখতেই পাচ্ছ এই রাইডে কিন্তু আমাদের সাথে টোটাল 7টা বাইক আছে, আর টোটাল 10 জন মেম্বার আছে। তো আমরা কোন কোন রুটগুলো কভার করছি না করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগস্টে যখন এসেছিলাম এইসব জায়গাগুলো পুরো জলের তলায় ছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল না। মানে আমরা যেরকম আগে জানি যে এগুলো চাষ হয়, চাষের জমি, তাই। কিন্তু আগস্টে যখন এসেছিলাম, মানে যারা প্রথম এসেছে তারা হয়তো ভেবেছে এগুলো বড় বড় ঝিল বা পুকুর বা কিছু, মানে এত পরিমাণে জল, এই পোস্ট পুরো একদম অর্ধেক করে সব ডুবেছিল, পুরো জলে জল। তো আর এই বছরে তো বৃষ্টি, তোমরা জানো এত বৃষ্টি হয়েছে, মাথা খারাপ এমনি করে দিয়েছে মানুষের। তো সেই সব ধানগুলো পেকে গেছে, এখন কাটাও হয়ে গেছে। তখন আমরা জল দেখেছিলাম, এখন দেখছি পুরো শুকনো। আমাদের এখন হঠাৎ দাঁড় করা হলো পুলিশে, সেফ ড্রাইভে কোনো কনসেপ্ট নিয়ে কিছু একটা ব্যাপার আছে। তো আমাদেরকে বললো যে গাড়ি থেকে নেবে, হেঁটে আমাদের সবাইকে আসতে, ছবি ফবি তুলবে মনে হয়। আয় 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 ভাই, কোনো ব্যাপার না, ছবি ফবি তুলবে মনে হচ্ছে। না না চেকিং না, আয় না, চেকিং না কোনো। আচ্ছা যাই হোক, এই যে এখানে আপনাদের টাইম লস করলো, আপনাদের তো হয়তো ভিডিও আছে, ভিডিওটা আবার কথা না না সেরকম কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, ইউটিউবার আছেন অনেকে, হ্যাঁ হ্যাঁ না করাটাই মনে হয়। না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এই যে এনএইচ সম্বন্ধে জানা আছে, দাদাদের তো অবশ্যই জানা আছে, যারা বিভিন্ন জায়গায় হয়তো রাইডিং করছেন। যাই হোক আপনারা যাচ্ছেন, কোথায় যাচ্ছেন যাই না, বাট
যেখানেই যাচ্ছেন আপনাদের যাত্রা প্রথমেই বলবো খুব ভালোভাবে কাটুন এবং ভালোভাবে পৌঁছান। থ্যাংক ইউ। ঠিক আছে, এই হচ্ছে HDSL এর প্রোগ্রাম। HDSL এর প্রোগ্রাম বলতে আপনারা আর কি বলবো, সেফ ড্রাইভ জানেনই তো, সবাই তো জানা আছে নাকি। এটার পরে আমাদের সিএম একটা কি সতর্ক বার্তা জারি করেছে যে আমি সাবধানে চলো এবং অন্যের জীবনটাকে বাঁচাবো, নিজে বাঁচবো এবং অন্যকে বাঁচাবো, এটাই তো নাকি। যাই হোক, এই NH এর বা SH এর NH-SH এর মধ্যে তো ভাগ আছে কি না। এই NH এ সবসময় যারা আমাদের গ্রাম্য লোক আছে, হয়তো আমরা আমাদের পাশ থেকে NH এতদিন যায়নি, তো আমরা বুঝতে পারতাম না যে NH কি। NH মানে কি প্রচণ্ড স্পিডে গাড়ি ঘোড়া চলবে, এবং এখানে NH করার অর্থটাই হচ্ছে যে দ্রুত সময়, মানে খুব কম সময়ের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যেন পৌঁছাতে পারি, এটার জন্য NH। তো যারা আমরা গ্রামের লোকজন মানুষ আছি, তো রাস্তাঘাট পারাপার আমাদেরকে সাবধানে হতে হবে, এবং নিজের জন্য শুধু অ্যাক্সিডেন্ট হয় এটার কিন্তু নয়, অন্যের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। অতএব একে অপরকে সহায়তা করে বিভিন্নভাবে যেন কোনো রকমের রাস্তার মধ্যে সমস্যা না হয়, বা আপনি উপরে উঠেছিলেন কেউ উঠে গেল, এটা যেন না হয়, এদিকে আমাদেরকে নজর রাখতে হবে। যাই হোক, এটুকুই বলার ছিল। আর হেলমেট, এই যে দাদারা দেখছেন তো হেলমেট, আপনাদের ধরেন কীরকম গাড়ি চালান আমরা যাই না, দেখেন সবার এই দাদাদের বিভিন্ন রকম হেলমেট, হয়তো বহু দামি দামি এক ধরনের হেলমেট হাতের আছে, এবং সব রকমের ইয়ারফোন থেকে আরম্ভ করে সবই রকম সিস্টেম আছে আপনাদের। যাই হোক, আপনারা যান, খুব ভালো জায়গায় যান, এটুকু বলবো। রাস্তাঘাট চলাচল গ্রামের যারা আছেন, কাকা আপনারা তো বলছি টোটো যদি কেউ নিয়ে আসেন, টোটোটারও বলছি NH এর উপরে তো টোটো ওঠা নিষেধ। অনেকে দেখবেন টোটোর সঙ্গে রাইডারদের ধাক্কা লেগে গেছে, আমরা রিকভারি করি। তো আপনারা যারা টোটো চালাচ্ছেন, বিশেষ করে টোটো NH এ উঠবেন, টোটো ওঠা নিষেধ আছে। তো যাই হোক, যদিও উঠে থাকেন তো সাবধানে যেতে হবে, অন্যের জীবনকে নষ্ট করে তো লাভ নেই, আপনার জন্য আরেকজন। হয়তো আপনি ভাবছেন যে 5টা প্যাসেঞ্জারকে তুলবো, হুটহাট করে ঘুরিয়ে দিই, ওই ঘুরাতে আরেকজনের বিপদ কিন্তু হতে পারে, বুঝতেছেন কাকা। তো টোটো যখন চালাবেন সাবধানে চালাবেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, এইটুকুই বলবো, ঠিক আছে, আসেন দাদা। আমার এই ইনিশিয়েটিভটা খুব ভালো লাগলো। না, যখন ওরা প্রথমে ব্যানার ফ্যানার বের করছিল তখন আমরা বুঝতে পেরেছি, না কেস দেবার হলে বলতো গাড়ি নিয়ে আসতে, গাড়ি পেপার নিয়ে আসতে, তাই না? এরকম একটা ব্যাপার থাকতো। আমরা অ্যাকচুয়ালি যাবো সিকিম, আজকে শিলিগুড়িতে স্টে আছে। আসছি স্যার। হ্যাঁ, এখন আর সময় পাই না, আমাদের সময়, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের ইমার্জেন্সি ডিউটি, সেটাই। আসছি স্যার। হ্যাঁ। দাদা উঠো না, ওর গাড়িটা সোজা করুক তারপরে উঠবে। নাম্বারটা নিয়ে নেবে আমার থেকে। একদম একদম, আমাকে হোয়াটসঅ্যাপ। সব হচ্ছে একদম সব আমার বাড়ির দলিলও একদম একদম বাড়ির দলিল হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। ওনার যে কথা, এত সুন্দর কথাবার্তা, সাধারণত মানে সব পুলিশ অফিসারদের হয় না, আমি দেখেছি, খুব কম মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি। কিন্তু এরা এই ধরনের কথাবার্তা, এত পোলাইটভাবে কথাবার্তা বলেন, এত সুন্দর ব্যবহার না ওনার, কী বলবো, মানে দারুণ, সত্যি খুব ভালো লাগলো। বিপ্লব আবার কোথায় যাচ্ছে? এর আবার কী হলো ভাই? কি কেস তোর, আবার কি হলো? কি প্রবলেম? ও ওরটা, ও হ্যাঁ, ওরা বেরোক, আমরা একটু গাড়িটা দেখে নিই। গাড়িটা নিয়ে একটু সত্যি সমস্যা হচ্ছে, সেলফটা নিচ্ছে না ওর। এখন টাইম হচ্ছে 1টা, আর আমরা এখন এসে পৌঁছে গেছি ডালগোলা থেকে ঠিক 20 কিলোমিটার পেছনে। এক ভাইয়ের গাড়ি খারাপ হয়েছে, খারাপ বলতে সেইভাবে কোনো খারাপ না, ওর অ্যাকচুয়ালি সেলফটা নিচ্ছে না, কিক মেরে বারবার স্টার্ট করতে হচ্ছে। আর পাহাড়ে উঠে গেলে ওখানে তো সমস্যা, সবসময় কিকে স্টার্ট করা, বাই চান্স যদি স্টার্ট বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা এখানে একটা দোকান পেয়ে গেছি, এখানেই গাড়িটা কাজ করিয়ে নিচ্ছি। তো দেখানো হয়েছে, সে বলছে যে গাড়ির সেলফের কার্বনটা চেঞ্জ করতে হবে, তো আপাতত করছে। তো চলো দেখি, এই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছ, ডালগোলা সোজা দেখাচ্ছে। আর এই যে আমরা কয়েকজন এখানে আছি, আর বেশিরভাগ সব এগিয়ে গেছে, সামনে গিয়ে দাঁড়াচ্ছে।
সরকার অটো সার্ভিস সেন্টার। হ্যাঁ জল ঢুকেছে বলেছি, তারপরে পড়েছে। যা একটা কাজ করে গেলো, আধ ঘন্টা কিন্তু লাগলো না। তারা বলছিল আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা কিন্তু লাগলো না। হ্যাঁ সেটাই, হুম হ্যাঁ সেটাই সেটাই, হ্যাঁ সেটাই সেটাই। তো চলো আবার বেরোনো যাক। সুব্রমণিদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ভারতীয় গাড়িটির আমাদের 8 নম্বর টোল। হচ্ছে 2:38 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে পূর্ণিয়া। এখান থেকে নেবো আমরা রাইট টার্ন নিয়ে আমরা উঠবো হচ্ছে NH-27-এ। সেখান থেকে সোজা আমরা এগিয়ে যাবো শিলিগুড়ির দিকে। আর শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার রাস্তা। নিলাম রাইট টার্ন, উঠে পড়লাম NH-27-এ। হ্যাঁ 127 কিলোমিটার বাকি, কিন্তু এই 127 কিলোমিটার যেতে আমাদের জাস্ট ফেটে যাবে রাস্তার যে অবস্থা। এসে গেছি আবার পেট্রোল পাম্পে। জাস্ট পূর্ণিয়া মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়েই পেয়ে গেছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। গাড়িতে একটাও কাঁটা শো করছে না, রিজার্ভে তো অনেকক্ষণ আগে পড়ে গেছিলো। যা পেট্রোল পাম্প হচ্ছে সব ওই ফুটে, এই ফুটে একটাও পেট্রোল পাম্প পাইনি। ফাইনালি এখানে পেয়েছি। একদম মুখ অব্দি দেবে না, একটু গ্যাপ রাখবে। না না দেবে না। 64 টাকা 88 পয়সা তেল হয়ে গেল। 14 লিটার 72 গ্রাম। আজকে আরও একটা টোল, এটা নিয়ে আমাদের 9 নম্বর টোল প্লাজা। পুজো খিদে পেয়ে গেছে, এখন আমাদের খেতে হবে। অনেক মজার পর সময় হচ্ছে 3:30, আর আমরা এসে পূর্ণিয়া আর কিষানগঞ্জের মাঝখানে আছি এখন। তো এখানে খাবো বলে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে বলে সেই জন্য কোনো হোটেল পাচ্ছিলাম না খাবার, ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো দরকার না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে যাতে ঘরোয়া খাবার হয়, এরকম একটা হোটেল খুঁজছিলাম। তো আপাতত পেয়েছি সেটা। আর আমাদের একটা গাড়িতে তো প্রবলেম হচ্ছিলো, তোমরা জানো। সেই গাড়িটা নিয়ে অলরেডি শোরুমে গেছিলো সারাতে, তাদের সারানো হয়ে গেছে, আসছে। তো ওদের জন্য আমরা ওয়েট করছি। আর আদার্স যারা ছিল তাদেরকে খেতে বসিয়ে দিয়েছি, ওরা আসলে আমরা খাবো। তো চলো দেখি খাবারে কী কী আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফাইনালি আমরা একটা খাবারের জায়গা পেয়েছি। আর আজকে লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে সবজি, এখানে পেঁয়াজ লঙ্কা নুন, আর এখানে আছে মাছের ঝাল, আর সাথে আছে ডাল। এই হলো আজকে আমাদের মেনু। ভালোই খাবার দাবার, চলো খেয়ে নিই এখন। আর বাকিরা সবাই আসছে, ওরাও সবাই। তারপরে আবার তোমাদের সাথে আবার খেয়ে তাহলে কথা হচ্ছে। এখন 5:45 বাজে, আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। দিয়ে আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর 100 কিলোমিটার মতো বাকি আছে, 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। এসেই গেছি, ওই জন্য সবাই একটু এখানে রেস্ট নিয়ে নিল, সবার ঘুম পাচ্ছিলো। চল চল। তো ফাইনালি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ভেবেছিলাম অন্তত এবারে রাত্রিরে গাড়ি চালিয়ে কমসে কম চা বাগানের দৃশ্যটা দেখতে পারবো যাবার সময়, যেটা আমরা ফেরার সময় দেখি। সেটা মনে হচ্ছে এই বছরেও আর হবে না, মানে এবারেও আর হবে না। এই বছর বলছি, এবারেও আর হবে না। তো দেখা যাক দেখতে পাই কিনা। তো চলো, আপাতত দেখতেই পাচ্ছ NH-27-এর অবস্থা। যেগুলো ছোটো ছোটো গর্ত ছিল সেগুলো সব টাপ্পি মেরেছে, মোটামুটি ঠিকই আছে। তো দেখা যাক কত দূর অবধি এরকম রাস্তাটা পাই। তো ফাইনালি গোল চক্কর খেতে এসে পৌঁছেছি আমাদের হোটেলে, ফিনিশ লজ। এত জ্যাম মাথা খারাপ করে দিয়েছে। তো ফাইনালি এখন 7টা বাজে, আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো এই হচ্ছে আমাদের হোটেল, হচ্ছে পার্কিং। এখানে আমাদের সব গাড়িগুলো রাখা আছে পরপর। হচ্ছে আমাদের গাড়ি নিয়ে এটা কিন্তু আমাদের রয়্যালিটি লাগবে, বললাম। বলো রয়্যালিটি লাগবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভিডিও করে রয়্যালিটি দিতে হবে। তো চলো আমাদের রুমটা দেখে নাও। 201 নম্বর।
এই হচ্ছে রুম। প্রথমে ঢুকতে এরকম চেয়ার আছে দুটো দুপাশে, এখানে একটা টেবিল যেটা আমরা অলরেডি ব্যাকপ্যাকে রেখে জাম্প করে দিয়েছি। এখানে ছোট্ট একটা বেস্টাইড টেবিল আছে, এখানে একটা বড় উইন্ডো আছে, এখানে একটা কাবার্ড আছে, একটা সুন্দর মিরর দেওয়া আছে, এই রুমটা আমাদের একদম রাস্তার ধারে। একটা টিভি রয়েছে, আর এই পাশে একটা বেসিন, একটা মিরর, হচ্ছে গিজারও রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন মোটামুটি 10:30টার মতো বাজে, আর আমরা ডিনার করতে সবাই চলে গেছি। আর সবাই একটু টায়ার্ডও বটে, আবার কাল সকালবেলা তাড়াতাড়ি বেরোনোর আছে। তো আজকে আমাদের ডিনারে আছে ভাত, মসুর ডাল, আর খিচুড়ি, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর চিকেন, আর সাথে গুড়ের রসগোল্লা। ওখানে বুফে করা আছে, ওখান থেকে আমরা নিয়ে খাচ্ছি। আর আমার এখন চিকেনটাই চলছে, আর আমি চিকেন দিয়ে খাচ্ছি। আর খাবার দাবার তো তোমরা জানোই, আর কিছু বলার নেই। এখানে খাবার দাবার দাও, এক কথা জানো। দেখিয়ে দিই। গরম ভাত, হ্যাঁ গরম ডাল, হ্যাঁ, আলু ভাজা, চিকেনের সঙ্গে দিয়ে দেবে। এই না খাওয়ার নিয়ে লোক নেই তো আর। চিকেন না আলু ফুলকপি। হ্যাঁ প্লেটটা রেখে দিন। হ্যাঁ এগুলো এটা চিকেন। তাহলে চলো আজকে সারাদিনের সব ডিটেলস তোমাদের আপডেট দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে একদম আমরা সাথে গুড়ের রসগোল্লাও চলে এসেছে। এখন নিবি রসগোল্লা? আমি এখন মাত্র খেয়ে নিতে পারি। ঠিক আছে। তো চলো তাহলে খেয়ে নিই, আর বেশি কিছু বাড়াচ্ছি না। আবার কাল সকাল থেকে তারপর তোমাদের সাথে গুড নাইট।